আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বই 2026 সালের অধ্যায় 1 পৃষ্ঠা 16 এর 8, 9, 10, 11 এই যে চারটা অঙ্ক আছে, এই চারটা অঙ্কের সমস্যার সমাধান করব। চলো তাহলে আমরা প্রথমে 8 নং অঙ্কের সমস্যার সমাধান করি। আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করব। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে। চলো তাহলে আমরা 8 নং অঙ্কের সমাধান করি। 8 নং অঙ্ক, 650 গ্রাম চাল লাগে একদিনে। সুতরাং 650 গ্রাম চাল লাগে যদি একদিনে, তাহলে 1 গ্রাম চাল লাগে অবশ্যই কম দিনে, তাহলে 650 ভাগের একদিনে। এখন বলছে 98,000 গ্রাম, তাহলে সুতরাং 98,000 গ্রাম চাল লাগে, তাহলে বেশি দিন লাগবে। 1 গুণ 98,000 650। এখন একের সাথে 98,000 গুণ করলে হয় 98,000, নিচে 650। এখন আমরা কি করব, 650 দিয়ে 98,000 ভাগ করব। আমরা যদি 650 দিয়ে 98,000 ভাগ করি, তাহলে 650 980 মধ্যে কয়বার যায়? একবার যায়। তাহলে 650 সাথে 1 গুণ করলে 650। আমরা যদি বিয়োগ করি 0, 8 থেকে 5 গেলে থাকে 3, আর 9 থেকে 6 গেলে থাকে 3। 1 শূন্য কেটে নামাইলে হয় 3,300। এখন 650 3,300 মধ্যে যায় কয়বার? 5 বার। যদি আমরা দিই তাহলে 5 শূন্য 0, 5 5 25, আর 5 হাতে রয়েছে 2, 5 6 30, আর 2 হচ্ছে 32। আমরা যদি বিয়োগ করি 0, 10 থেকে 5 গেলে থাকে 5, এখানে 1 3, 3 থেকে 3 গেলে 0, বামে 0 দাম নাই, এই 3 থেকে 3 গেলেও 0, বামে 0 দাম নাই। এখন আমরা কি করব, এই 0 কেটে নামাবো, 500। এখন দেখো 500 কিন্তু 650 এর সাথে ছোটো। আমরা ভাগের নিয়ম জানি কি, একটা সংখ্যা যদি কেটে নামানোর পরে যদি ভাগ না যায়, তাহলে কমপক্ষে 0 বার হলেও আমাদের দিতে হবে। 0 বার দিলে 650 সাথে 0 গুণ করলে কত হয়? 0 হয়। আমরা বিয়োগ করলে কত থাকে? 500 থাকে। এখন দেখো যে এই যে ভাগফল পাইলাম 150 এবং ভাগশেষ কত? 500। ভাগফল পাইলাম 150, ভাগশেষ হলো 500 গ্রাম চাল। এখন কথা হচ্ছে, এই 500 গ্রাম চাল তো সে পরের দিনও খাবে। যেহেতু পরের দিন সে খাবে, সেহেতু তার দিন কত হবে? 150 আছে, তাহলে আরও একদিন যোগ করতে হবে, তাহলে 151 হবে। আচ্ছা যাই হোক, আমরা 150 পাইলাম, তাহলে আমরা এখানে কি লিখব? আমরা এখানে লিখব 150 দিন ও 500 গ্রাম চাল। অর্থাৎ ভাগফলটা কি পাইলাম? 150 দিন ও অবশিষ্ট আছে কত? 500 গ্রাম চাল। এখন আমরা যে কাজটা করব, লিখব যে সুতরাং 150 দিন খাওয়ার পরও আরও 500 গ্রাম চাল বাকি আছে। তাহলে 150 দিন খাওয়ার পর আরও 500 গ্রাম চাল বাকি আছে। তাহলে
98,000 গ্রাম চাল শেষ করতে মোট সময় লাগবে 150 দিন যোগ আরো একদিন অতিরিক্ত লাগবে। তাহলে টোটাল কত হলো 151তম দিন। 151তম দিন অর্থাৎ 151তম দিনে তার এই 98,000 গ্রাম চাল শেষ হবে। প্রশ্নে বলা আছে কত দিনে চাল শেষ হবে, অর্থাৎ চাল শেষ করার কথা বলছে। যেহেতু অবশিষ্ট চাল আছে সেহেতু অবশিষ্ট চালও এই 500 গ্রাম চাল পরের দিন খাওয়া যাবে। যেহেতু খাওয়া যাবে এর জন্য আমরা এই 150 সাথে আরও একদিন যোগ করছি। সুতরাং টোটাল সময় লাগছে কত 151তম দিন। আশা করি তোমরা এই 8 নং অঙ্কের সমস্যার সমাধান বুঝতে পারছো। আমরা এখন 9 নং অঙ্কের সমস্যার সমাধান করব। একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে। 70,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে, অর্থাৎ 70,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে সেটা চাইছে। চলো আমরা এই 9 নং অঙ্কের সমস্যার সমাধান করি। তাহলে আমরা লিখব 138টা কাগজ দিয়ে বই হয় একটি। তাহলে 138টা কাগজ দিয়ে বই হয় একটি। সুতরাং একটা কাগজ দিয়ে বই হয় 138 ভাগের একটি। এখন কথা হচ্ছে 70,000টা কাগজ দিয়ে কয়টি বই হবে। তাহলে সুতরাং 70,000টা কাগজ দিয়ে বই হয় 138 ভাগের 1 গুণ 70,000। এখন দেখো একের সাথে 70,000 আমরা গুণ করে নিব। আমরা জানি নর্মালি একের সাথে 70,000 গুণ করলে কত হবে, 70,000ই হবে। এখন আমাদের যেহেতু ডান পাশে খালি জায়গা আছে সেহেতু আমরা কি করব, এই ভাগ অঙ্কটা আমরা ডান পাশে করে নিব। এটা সবচেয়ে ভালো, কারণ টিচার বুঝবে যে আমি এটা বুঝেই অঙ্কটা করছি। ডান পাশে সবসময় তোমরা খালি জায়গা রাখবা। এখন 138 700 মধ্যে কয়বার যায়, আমরা যদি 700 মধ্যে 5 বার দিই তাহলে দেখি 5 বার দিলে কত হয়, 5 আর 40 শূন্য হাতের এসে 4, 3 5 15 আর 4 15 আর 4 হচ্ছে 19, 5 5 আর 1 6। আমরা যদি বিয়োগ করি 0 থেকে 0 গেলে 0 থাকে, 10 থেকে 9 গেলে থাকে 1, এখানে 1 7 7 মিলেছে শেষ। তাহলে আর একটা শূন্য কেটে নামাইলাম 100। আমরা নর্মালি জানি যদি একটা সংখ্যা কেটে নামানো হয়, নামানোর পরে যদি ভাগ না যায়, একবার যদি না যায় অন্তত হলেও 0 বার দিতে হবে। তাহলে আমরা যেহেতু 138-এর চাইতে 100 ছোটো সেহেতু আমরা 0 বার দিব। 0 বার দিলে এখানে কত হবে, 0 দিব। তাহলে 100 থেকে 0 বার দিলে আমরা জানি 100ই হয়। এখন আর একটা শূন্য কেটে নামাবো, এখন কত হয়েছে 1000। এখন আমরা দেখব যে 1000-এর কাছে 138 কয়বার যা। আমরা যদি 7 বার দিই, 7 বার দিলে দেখি কত হয়, 7 আর 56, 6 হাতের এসে 5, 3 7 21, 21 আর 5 হইতেছে 26, 26 6 হাতের এসে 2, 7কে 7 আর 2 9। আমরা যদি বিয়োগ করে দেখি 10 থেকে 6 গেলে থাকে 4, 6 সাথে 1 যোগ করলে 7 হয়, 10 থেকে 7 গেলে 3 থাকে, এখানে 1 হাতের এখানে 9 সাথে 1 যোগ করলে হয় 10, থেকে 10 থেকে 10 গেলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। তাহলে আমরা উত্তর পাইলাম কত, 507। তাহলে আমরা এখানে লিখব 560টি, অর্থাৎ এই 70,000টা কাগজ দিয়ে 560টি বই তৈরি করা যাবে।
এখন কথা হলো যেহেতু বাইন্ডিংস দেওয়া আছে একটা বই তৈরি করতে 138টা কাগজ লাগে, সুতরাং এখানে বাক্সেস আছে কত 34, সুতরাং 34 দিয়ে একটা বই হবে না, সুতরাং এটার ভাগফলটাই হবে উত্তর। সুতরাং 560টি বই তৈরি করা যাবে, অর্থাৎ 70,000টা কাগজ দিয়ে আমরা 560টি বই তৈরি করতে পারবো। আশা করি তোমরা এই 9 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করব। শফিক সাহেব তার নিজ গ্রামে দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? তাহলে চলো আমরা এই 10 নং অঙ্কের সমস্যার সমাধান করি। যে একটি নোট সমান 500 টাকা, তাহলে একটা নোট যদি 500 টাকা হয় তাহলে 750টা নোট সমান কত টাকা সেটা বলছে। তাহলে সুতরাং 750টি নোট সমান 500 গুণন 750। এখন আমরা কি করব, এই 500 সাথে 750 গুণ করব। তাহলে আমরা ডান পাশে আমরা গুণ করি 750, যদি আমরা গুণ করি দেখি কত হয়, 0 0 0 0 0 0 5 0 0। এখন একটা শূন্য দিব, আর 5 0 0 5 0 0 5 5 25। এখন কটা শূন্য দিব, দুইটা। এখন 7 0 0 7 0 0 5 7 35। এখন যদি যোগ করি দেখি কত হয়, 0 0 0 5 7 3। তাহলে কত হয়েছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3,75,000। তাহলে 3,75,000 টাকা। তাহলে আমরা লিখব সুতরাং শফিক সাহেব মোট দান করলেন তাহলে সুতরাং শফিক সাহেব মোট দান করলেন 3,75,000 টাকা। আশা করি তোমরা এই 10 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 11 নং অঙ্কের সমস্যা সমাধান দেখব। 11 নং অঙ্কটা হচ্ছে, রাকি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। অর্থাৎ কততম মাসে সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে সেই অঙ্কটা করতে বলছে। চলো আমরা এই অঙ্কের সমস্যার সমাধান করি। 950 টাকা জমা রাখে এক মাসে। যে জিনিসটা চাইবো এই জিনিসটা লাস্টে লিখতে হবে। তাহলে 950 টাকা জমা রাখে এক মাসে। তাহলে সুতরাং 1 টাকা জমা রাখে 950 ভাগের 1 মাসে। সুতরাং 50,000 টাকা জমা রাখে 950 ভাগের 1 গুণ 50,000। এখন আমরা কি করব, 1 এর সাথে যদি 50,000 গুণ করি তাহলে 50,000ই হয়, নিচে 950। এখন 950 দিয়ে 50,000 ভাগ করব। আবার বলি যে আমরা ডান পাশে খালি জায়গা রাখবো যাতে আমরা ভাগটা সহজে করতে পারি, নির্ণয় করতে পারি। আর খাতায় যখন আমরা ডান পাশে ভাগ অঙ্কটা দেখিয়ে দিব তাহলে টিচার বুঝবে যে আমরা এটা অঙ্কটা বুঝি করছি। তাহলে 950 দিয়ে আমরা ভাগ করবো 50,000-এ। 950 500-এর মধ্যে যায় না, তাহলে 5,000-এর মধ্যে কয়বার যাবে? আমরা যদি 5 বার দিই তাহলে 5 0 0 5 5 25-এর 5 হাতে রয়েছে 2, 5 নং 45 আর 2 47। আমরা যদি বিয়োগ করি তাহলে 0
10 থেকে 5 গেলে থাকে 5, এখানে হাতের 1 যোগ করলাম 8, 10 থেকে 8 গেলে থাকে 2, এখানে 1 আনলাম 5, 5 থেকে 5 গেলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই, তাহলে আরেকটা শূন্য কেটে নামাইলাম। এখন কত হয়েছে 2500। 950 2500 মধ্যে আমরা 2 বার দিব। যদি 2 বার দিই তাহলে কত হয় 2 0 0, 5 দুগুণে 10, 0 হাতের হচ্ছে 1, 9 দুগুণে 18 আর হাতের 1 19। আমরা যদি বিয়োগ করে দিই কত হয় 0 0, 15 থেকে 9 গেলে থেকে 6, হাতের 1 এসে উঠছে, 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 থেকে 2 গেলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নেই, তাহলে ভাগশেষ কত পাইলাম 600। তাই তো আর তো যাবেই না, তাহলে আমরা ভাগফল পাইলাম 52, অর্থাৎ 52তম মাস, 52 মাস। এখন কথা হচ্ছে যেহেতু এই যে 600 টাকা অতিরিক্ত রয়েছে, তাহলে এই 600 টাকা তো পরবর্তী মাসে জমা হবে। তাহলে বলছে কততম মাস অতিক্রম করবে, তাহলে পরের মাসে যেহেতু জমা হবে তাহলে অবশ্যই এটা লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখব 52 মাস ও বাকি কত টাকা 600 টাকা, 600 টাকা অবশিষ্ট। এখন কত হলো 600 টাকা যেহেতু অবশিষ্ট আছে, তাহলে এই 600 টাকা তো পরবর্তী মাসে জমা হবে। তাহলে আমরা লিখব যেহেতু ৳50,000 টাকা বান্নতম মাস জমা রাখার পরও আরও 600 টাকা অবশিষ্ট রয়েছে। সেহেতু মোট সময় হবে 52 মাস যোগ আরও 1 মাস, না 1 মাস যোগ করতে হবে। তাহলে কত পেলাম আমরা 53তম মাস। তাহলে প্রশ্নে ছিল যে কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 53তম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। আশা করি তোমরা এই সমাধানটা, সেটা আবার আমি তোমাদের এক নজর দেখে দিচ্ছি, আশা করি এই সমস্যার সমাধান তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। যদি আমার অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।